মনে করে চলো ক্ষণস্থায়ী ক্ষমতা দিয়ে চিরস্থায়ী ক্ষমতা, আল্লাহর সাথে ওরা পাল্লা দেবে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলো যারা জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এসেছি ইসলামের মহান মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য, যে ইসলামের শিকড় সাত তবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশ আজিমের মহল্লা স্পর্শ করেছে। সুতরাং ইসলামকে যারা ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইবে, ইসলাম নামে বট বৃক্ষের নিচে চাপা পড়ে তাদের অস্তিত্বের কবর রচনা হবে। সেই কবরের উপরে ইসলামের পতাকা পাত পাত করে উড্ডীন হবে। দুনিয়ার কোন ব্যক্তি ওটা ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? সূরাতুজ জিলজাল। জিলজাল শব্দের অর্থ হলো কাপা কাপি। কি? তাহলে বলুন তো আজকের আলোচনার নাম কি? আরো জোরে বলুন, আলোচনার নাম কি? কাপা কাপি। শিরোনাম যদি বোঝা যাচ্ছে কাপা কাপি, তাহলে আজকে কাঁপানো লাগবে, ঠিক কিনা? তাহলে আজকের নাম কি? সূরার নাম কি? আরো জোরে। জীবনে যদি কোনো আলোচনা মনে না থাকে, আজকের সূরার নাম আর আলোচনা মনে থাকবে, ওই আলোচনার নাম হলো কাপা কাপি। আগে শুনেছি কোপা কুপি, আজকের আলোচনা আরো জোরে, আলোচনার নাম কাপা কাপি। জিলজাল শব্দের অর্থ হলো কাপা কাপি, ধাক্কা ধাক্কি, ধুমকি ধামকি। তাহলে কি? কাপা কাপি, কম্পন। সম্মানিত ভাইরা, এই সূরা থেকে আপনাদের সামনে আমি আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আমিন। এখানে আয়াত আছে, মুফাসসির বলেন আয়াত আছে 8টি। নোট করেন, আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি, জবর আছে 75টি, জের আছে 22টি, পেশ আছে 12টি। মুফাসসির বর্ণনা করেন, আবারও বলছি, এখানে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি, জবর আছে 75টি, জের আছে 22টি, পেশ আছে 12টি। মুফাসসির বর্ণনা করেন এই সূরাটি নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। কেমনে নাজিল হলো, কেমনে নাজিল হলো? আপনারা দোয়া করেছেন। কামেল ক্লাসে একটা কিতাব পড়েছি, কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি। তাফসীরে কিতাবের ভিতরে বর্ণনা করেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এমন একজন বড় দরজার ওলি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করেন তার কিতাবের ভিতরে, আমি জালালউদ্দিন সুয়ুতী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ঘুমের ঘরে নয়, স্বপ্ন জগতে নয়, বরং জাগ্রত অবস্থায় একদিন নয়, 2 দিন নয়, 70 বারেরও অধিক আমি আমার রাসূলকে দেখেছি। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি স্বপ্ন জগতে আমাকে দেখে, আমি রাসূল বললাম, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নামের আগুন হলো হারাম, হারাম, হারাম। ওয়া সাহিবুল কাশ, এত বড় একজন দরজার ওলি ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি তাফসীরে কিতাবের ভিতরে বর্ণনা করেন, কামিল ক্লাসে যারা পড়েছেন, মাস্টার্স ক্লাসে, তাফসীরে কিতাবের ভিতরে বর্ণনা করেন, লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি। উনি বলেন এই সূরাটা কেমনে নাজিল হলো? একদিন আল্লাহর নবী মদিনার গিরিপথে পথ চলতেছেন রাতের বেলা, নীরব নিথর নিস্তব্ধ জায়গা গিরিপথ বলা হয়। 2 পাহাড়ের মাঝখানে যে সরু একটা রাস্তা রয়েছে, এই সরু রাস্তাকে বলা হয় গিরিপথ। আল্লাহর নবী যখন মদিনার গিরিপথ চলতেছে, হঠাৎ করে 8 জন কাফের ইহুদি সন্তানগুলো আল্লাহর নবীকে ঘেরাও করে ধরেছে। ধরার সিস্টেম হলো এইরকম, একটা হাতের ভিতরে আরেকটা হাত দিয়ে মানব ব্রিকেট তৈরি করেছে। আল্লাহর নবী চারদিকে যখন ঘেরাও করে ধরেছে, বিশ্ব নবী তখন পথ চলতে পারে না, আল্লাহর নবী সামনে অগ্রসর হতে পারে না। এমন সময় ওই ইহুদি নাসারা যুবক ডাকতে বলছে, যুবকদের সর্দার ডাকতে বলতেছে, তোমার নাম কি? আল্লাহর নবী বললেন, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। যুবকগুলো অবাক হয়ে গেছে, শুনেছি ইনি নাকি নাবী, কিন্তু নিজের পরিচয় আগে নাবী দিলেন না, পরিচয় দিলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমরা পরিচয় দিলে কি বলি?
কচ্ছে আপনার নাম কি হুজুর? কয় মৌলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী। পাওয়ার কি ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলে দুনিয়া আখিরাতের বাদশা রব্বে কারিমের বন্ধু যখন চক্ষু দুইটা বন্ধ করে আরশ আজিম পর্যন্ত দেখতে পায়, যখন পা দিয়ে আঘাত করে 7 তবক জমিনের নিচ পর্যন্ত আঘাতের চিহ্ন চলে যায়, হাত দিয়ে যদি ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, পাহাড়ে যদি হাত দেয় পাহাড়টা থরথর করে কাঁপতে রাখে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। নম্রতা ভদ্রতার পরিচয় দিয়েছেন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং মুহাম্মাদের উম্মত দাবি করবে যারা, এই সমাজের ভিতরে নম্র ভদ্রতার পরিচয় দিবে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا। আল্লাহ নবী নম্রতা ভদ্রতার পরিচয় দিলেন। পরিচয় দিয়ে বললেন আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী পরিচয় যখন দিয়েছেন সঙ্গে সঙ্গে যুবকগুলো নরম হয়ে গেছে। এইবার আল্লাহর নবী পরিচয় যখন দিলেন যুবকগুলো আবার বিশ্বনবীকে ঘেরাও করে ধরেছে। আল্লাহর নবী একটু ভয় পেয়ে গেছেন। নীরব নিতর নিস্তব্ধ জায়গা, যুবকদের সর্দার ডাকতে বলছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমরা জানি তুমি একটা ধর্মের অনুসারী, তোমার আমরা ক্ষতি করব না, চিন্তা করো না মুহাম্মদ। যদিও নীরব নিতর নিস্তব্ধ জায়গায় পেয়েছি, চিন্তা করো না, তোমার ক্ষতি করব। তোমার কাছে শুধুমাত্র একটা প্রশ্ন জানতে চাইব, প্রশ্নের উত্তর যদি দিতে পারো মুহাম্মদ, কথা দিলাম তোমার হাতে হাত রেখে তৌহিদের আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। আগেকার লোকগুলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকগুলো বলতেছে যে আপনি অন্য ধর্মের অনুসারী, আপনার ক্ষতি করব না। অথচ বিগত সময়গুলো যখন মুহাম্মাদের অনুসারী সারা বাংলার টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আলিম ওলামা আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে, মঞ্চ থেকে নেমে যেতে ভয় পেয়েছে, হয়তোবা গ্রেফতার হয়ে জেলখানায় যাওয়া লাগবে, ঠিক কিনা? ওরা মনে করে চলো ক্ষণস্থায়ী ক্ষমতা দিয়ে চিরস্থায়ী ক্ষমতা, আল্লাহর সাথে ওরা পাল্লা দেবে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলো যারা জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে তারা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এসেছি ইসলামের মহান মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য, যে ইসলামের শিকড় 7 তবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশ আজিমের মহল্লা স্পর্শ করেছে। সুতরাং ইসলামকে যারা ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইবে, ইসলাম নামে বট বৃক্ষের নিচে চাপা পড়ে তাদের অস্তিত্বের কবর রচনা হবে। সেই কবরের উপরে ইসলামের পতাকা পাত পাত করে উড্ডীন হবে। দুনিয়ার কোন ব্যক্তি ওটা ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? যুবক মনে হয়েছে, তার মানে যুবক থাকে যেখানে সফলতা সেখানে, ঠিক কিনা? আজকের মাহফিলে কিন্তু যুবকদের সংখ্যাই বেশি, যুবক থাকে যেখানে সফলতা। এই জন্য আজকের মাহফিলে যুবক থাকবে, শেষ পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওরা পরিকল্পনা করেছিল যে জমিন থেকে ইসলাম নামক বটবৃক্ষটাকে দূর করে দিবে, অথচ তাদের উপরে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, ঠিক কিনা? ওরা ফাঁসির মঞ্চ দিয়েছে, আয়না করে নিয়েছে, দুনিয়া থেকে অনেক ব্যক্তিকে গম করেছে, এরপরে ইসলামের নিশানা কি মুছে ফেলতে পেরেছে। যারা করেছিল তাদের উপরে গজব নাজিল হচ্ছে, ঠিক কিনা? ওরা ভেবেছিল আমরা মামলা দেব, হামলা দেব, গ্রেপ্তার করব, আমাদের কিছুই হবে না। কিন্তু ওরা জানে না 16 আনা আবার বুঝিয়ে দেওয়া হবে। সব খুনিদের বিচার বুবু হবে আনায় আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা বুবু গো।
বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। সপ্তনীদের বিচার বুবু হবে আনায় আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না। তোমার নৌকার পাল চিরেছে, তোমার নৌকার পাল চিরেছে, তুমি তো জানো না। তোমার নৌকার পাল চিরেছে, তোমার নৌকার পাল চিরেছে, তুমি তো জানো না। লগি বইটা ভেঙ্গে গেছে, খবর তো রাখো না। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। সবকণীদের বিচার বুবু হবে আনায় আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, কান লাগান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8-10 জন যুবকদের মাঝখানে আল্লাহর নবী বসে আছে। এইবার যুবকগুলো ডাকতে বলছো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তুমি কি নবী? আল্লাহর নবী বলেন, নাম, আমি হলাম নবী। এইবার যুবকদের সর্দার ডাক দিল, মুহাম্মদ তুমি কি জানো না কিতাবের ভিতরে আছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ও মুহাম্মদ, তুমি যে নিজেকে দাবি করতেছো, মুখের কথাই বললে হবে না। তোমার আল্লাহ বলে দিয়েছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তোমার পরিচয় দেওয়া লাগবে আল্লাহর কোরআন থেকে। নবী আবার বলছে, যুবকরা শোনো, আমি হলাম মুহাম্মদ, আমি হলাম শেষ নবী। লা নবুওয়াতা বাদা নবুওয়াতিহি, লা শরিয়াতা বাদা শরিয়তিহি, লা কিতাবা বাদা কিতাবে, মাল্লা নবিয়্যা বাদি ওয়া আনা খাতামুন নবিয়্যিন। আমার আমি হলাম শেষ নবী। আল্লাহ নবুওয়াতা বাদা নবুওয়াতিহি, আমার উপরে যে নবুয়ত রয়েছে এরপরে আর কোন নবুয়ত আসবে না। আমার যে শরীয়ত রয়েছে এরপরে আর কোন শরীয়ত আসবে না। লা কিতাবা বাদা কিতাবি, আমার উপরে যে কিতাব রয়েছে এরপরে নতুন কোনো কিতাব আসবে না। ও যুবকরা শোনো, মাল্লা নবী আবাদি, আমার পরে আমি হলাম, আমার পরে আর কোনো নবী আসবে না। ওয়া খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। এইবার যুবকদের সর্দার বলছে, মুহাম্মদ এগুলো তো তোমার মুখ নিঃসৃত বাণী। আমরা তো বলেছিলাম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তুমি মুহাম্মদ সত্য কথা বলবা, কোরআন থেকে তুমি দলিল দিবা। যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে দলিল দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ তোমার কথা মেনে নেওয়া হবে না। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করে দিয়েছে। ইমামে হাকিম তিরমিজি বলেন, নবী যখন চক্ষু দুইটা বন্ধ করেছে, তাফসীর কাবিরের ভিতরে ফখরুদ্দিন রাজি বলেন, সঙ্গে সঙ্গে দুইটা চোখের কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে গেছে। নবী চক্ষু বন্ধ করে আছে। জিব্রাইল ডাকতে বলেন, নবী গো আপনি চক্ষু খুলুন, দাত্তহীন মনটি আপনি জানায় দেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, আপনি বলেন যে ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি বলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। আপনি বলেন শেষ নবী। যা দেবী সর্বভূতীয় নমস্তস্যৈ নমো নমঃ। অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রাহ্মণ আল্লাহ রসুল মোহাম্মদ রকুম্বার সবকাল্লবাকম। এত স্মেন্নেন সাজ্জাচ্ছে ন সমন্বিত মোহাম্মতি তিখ্যাত শীর্ষ শাখা সমর্ণিত আসর সংহারিণী আল্লাহ আল্লং ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। অন্য কিতাবের ভিতরে আবার বলছেন, যারা বা নাবা নেম মুসলমানের সম্য বিবর্তী সম সম্য বিবন নম সম কৃষ্ণ নম দমন নম সম ওম শান্তি ওম শান্তি ওম। অর্জুন ভগবদ্গীতা মহাভারতের 225 পৃষ্ঠা। আবার অন্যত্র বলেন, বিদা বিভিন্ন সীতা বিভিন্ন গীতা বিভিন্ন নজমে যাসমত ধর্মস্ব মত্নং নিহিতং গুহায় না। গুহায় গুহায় মিললে, বেদে বেদে মিললে, গীতায় গীতায় মিললে, নানা মুনি নানা মত,
কিন্তু গুহা থেকে একটা ধর্মের আবির্ভাব হবে। ওই ধর্ম হলো শাশ্বত, ওই ধর্ম মানবে যারা চিরস্বর্গে আল্লাহর চিরসুখের জায়গা আল্লাহর জান্নাতে যাবে তারা। আল্লাহ বলছেন আমি হলাম শেষ নবী। ওই হীরা গুহা থেকে আমার উপরে কিতাব নাযিল হয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী আপনি পড়ুন বাই দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে পড়ুন। আর আপনি বলুন আই উইল ডিপেন্ড অন আল্লাহ, ডু নট ডিপেন্ড অন ম্যান। আল্লাহ ইজ দ্য অনার অফ আর্থ, আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি বলুন আল্লাহ হলেন পৃথিবীর এক মালিক। আপনি বলেন সকল ক্ষমতার মালিক হলো মহান রব। আল্লাহ ইজ দ্য অনার অফ আর্থ, তাম পৃথিবীর মালিকও হলো আল্লাহ। আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে আপনি এই কিতাবটা আপনি পড়ে আপনি জানায় দেন। শুধু তাই নয় নবী গো, হোয়াট এভার ইজ ইন দ্য আর্থ অ্যান্ড হোয়াট এভার ইজ ইন দ্য হেভেন অ্যান্ড হোয়াট এভার ইজ ইন দ্য আর্থ ইজ গ্লোরিফাইং অফ আল্লাহ। আল্লাহর প্রশংসা করুন, কেন আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহ। নবী গো আপনি এক মুহূর্ত দেরি করবেন না, কারণ আপনাকে এই কিতাবটা দেওয়া হয়েছে হীরা গুহায়। নবী গো আপনি বলে দিন এই কিতাবটা আল্লাহ পাক আমাকে হীরা গুহায় দিয়েছে, সঙ্গে সঙ্গে জাতির লোকগুলো মেনে নেবে। আল্লাহ নাই বলছে ওয়ানা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী না। এইবার 8 যুবকদের সর্দার ডাকতে বলছে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আপনি যদি শেষ নবী হন আপনার কাছে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে পারেন কথা দিলাম এই 8-10 যুবক নিয়ে আপনার হাতে হাত রেখে তৌহিদের অমীয় কালিমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। আল্লাহর নবী এবার যুবকদেরকে ডাকতে বলো ও যুবকদের সর্দার বলো 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 কোন প্রশ্ন করতে চাও, কি প্রশ্ন করতে চাও? যুবকদের সর্দার বলে মুহাম্মদ খবরদার শোনো, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে সে আখিরি পাইগম্বর বলে দাবি করবে যে যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদা হবে খানে কাবার মুতাওয়াল্লি। ও মুহাম্মদ বলো তোমার পিতা মাতা কি এমন? আল্লাহর নবী বললেন না গাম, আমার পিতা মাতা হলো না এমন, আর আমার দাদা হলো খানে কাবার মুতাওয়াল্লি। এবার যখনই বলছে যুবকরা ডাকতে বলছে মুহাম্মদ আরো শোনো, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে যে আখেরি পাইগম্বর বলে দাবি করবে কে? নবীর পরে যার পরে আর কোনো নবী নাই, তিনি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। আল্লাহ নবী বলছেন নাম, এখানেও সত্যায়ন করলাম মাল্লা নবী আবাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। যখনই আল্লাহর নবী বলেছেন যুবকদের সর্দার বলে মুহাম্মদ আমরা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি যথার্থ হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, মনোমত হয়, কথা দিলাম এ 8-10 যুবক নিয়ে তোমার হাতে হাত রেখে তৌহিদের অমীয় কালিমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করেছে। এবার যুবকদের সর্দার বলে মুহাম্মদ শোনো, প্রশ্ন করতেছে। আল্লাহর নবী বলে বলো। এইবার যুবকদের সর্দার বলছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, ও মুহাম্মদ বলো 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 কিয়ামত কখন হবে? মুহাম্মদ কো বলো 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 কিয়ামত কখন হবে, কিভাবে হবে? মুহাম্মদ যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তোমার হাতে হাত রেখে তৌহিদের অমীয় কালিমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। আল্লাহর নবীর প্রশ্নের উত্তর দিনটা জানা নাই। ইমামে ফখরুদ্দীন রাজি তাফসিরে কাবিরের ভিতরে বলেন আল্লাহর নবী যখন চক্ষু দুইটা বন্ধ করতেন, বিশ্ব নবীর চোখের এতগুলো পাওয়ার ছিল। আল্লাহর নবী চক্ষু দুইটা যখন বন্ধ করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন এই চক্ষু দুইটা বন্ধ করেছেন, সঙ্গে সঙ্গে আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। আল্লাহর নবীকে এতগুলো পাওয়ার দেওয়া হয়েছে। বিশ্ব নবী চক্ষু দুইটা বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে দুইটা চোখের পাওয়ার আল্লাহর আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখের কানেক্টেড যখন হয়ে গেছে, আল্লাহ ডাক দে জিব্রাইল আমার বন্ধু বিপদে পড়ে চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে, আমার আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। যে দুইটা চক্ষু বন্ধ করলে আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়, প্রিয় বগুড়াবাসী বলুন তো ওই দুইটা চোখের পাওয়ার আছে না না? আমাদের দেশেও চোখের পাওয়ার আছে। কিছু ব্যক্তি ওরা পীর দাবি করে, ওরা নাকি চক্ষু দুইটা বন্ধ করলে খানে কাবা দেখতে পায়। নাই 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 নাই, হ্যাঁ জোরে বলেন, বড় করে বলা লাগবে। আছে। তারা কারা? ভণ্ড যারা।
ঠিক না? দুইটা চক্ষু বন্ধ করে নাকি খানে কাবায় দেখতে পায়, ওখানে নাকি কুকুরও দৌড়ানি দেয়। নাউজুবিল্লাহ বলে। ওরা স্লোগান তোলে, পানির ভিতরে বাতি জ্বলে, পানির ভিতরে বাতি জ্বলে, সরবাতাসে নিবে না। আমার আব্বার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। যে আব্বার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, ওটা প্রকৃত আব্বা নয়, ওটা ভণ্ড বাবা, ঠিক না? এই ভণ্ডরা যখন মারা যায় মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার সার, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। মহস্থান আছে না না? খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সার, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কোথা ঘর আছে শুধু চুল, সুন্নাতের খবর লাই না গেরা আশিকে রাসূল। দাড়ি কাটা আছে না না? দাড়ি টুপি নাই কোথা ঘর আছে শুধু চুল, সুন্নাতের খবর লাই না তারা আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা, মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তোদের মান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এমনও মানুষ আছে না না? দাড়ি টুপি নাই কোথা ঘর, পর্দার খবর নাই, মুরিদারা সেজদা করে ভণ্ড পীরের পা, আছে না না? আমি দেখি তাহেরি চট্টগ্রামে দেখি ফেসবুকে এসে, ও যাওয়ার সঙ্গে সঙ্গে মুরিদেরা দৌড়ে এসে পায়ে চুমা খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? ক্যাশা মাথা নোয়াচ্ছে। আরেকটা ভণ্ড নাম মনে পড়তেছে না, চট্টগ্রাম বাড়ি খাটো করে, ও আবার রাত্রেবেলা ছাত্রদেরকে নিয়ে যে পুকুরে গোসল করা, কয় আব্বা দোয়া করে দাও এরা যেন পাশ করে। নিজের বাপের কখনো খোঁজ খবর নিল না। আর ওই যে কবরের ভিতরে পড়া ব্যক্তিদের কাছে চায়, এটা কোন কায়দা বলুন তো? টাকা পয়সা কবরের ব্যক্তির দরকার না জিন্দা ব্যক্তির? আপনার বিবেকের উপরে কুত্তা প্রস্রাব না করলে আপনি মৃত ব্যক্তির দরবারে যে আপনার টাকা পয়সা দেবেন না। টাকা পয়সা জিন্দা মানুষের দরকার, ঠিক কিনা? দাড়ি টুপি নাই কোথা ঘরে, পর্দার খবর না, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পা। ভণ্ড বাবার মুরিদ যারা, তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তোদের ইমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। জোরে বলুন ঠিক কিনা? যত মাজার দেখবেন সেই ওরসের সময় ওই মাজারে সব গাজার পোটলা। মাহফিলে গাজার পোটলা আছে? হ্যাঁ, ওরসে আছে না নাই? আছে মানে এমন কোন জায়গা নাই মেলা টেলা ফাঁক পোকর গাজা চলে। তবে হক্কানি ওলিদের পক্ষে, হক্কানি ওলিদের সম্পর্কে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান সাবধান সাবধান, যারা আমার হকপন্থী ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আপনি যদি প্রশ্ন করেন হকপন্থী ওলির পরিচয় কি, আল্লাহ সঙ্গে সঙ্গে সূরাতুল ইউনূসের ভিতরে দিচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী ভয় করেছে কাকে? আল্লাহর ভয় যার ভিতর থাকবে, মাজারের ভিতরে তে শিরক করবে না, জিনা ব্যভিচার হবে না, গাঞ্জার পোটলা চলবে না, মাজারে কখনো সেজদা দিবে না। কেমন সেজদা পাওয়ার মালিক একমাত্র হলো আল্লাহ। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। আল্লাহ পাক বুঝতে পেরেছেন, ডাক দেয় যে ৮-১০ যুবকগুলো প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর আমার বন্ধুর জানা নাই। বন্ধু দুইটা চক্ষু বন্ধ করে দিয়েছে। এইবার যুবকগুলো বলতেছে, মুহাম্মদ তুমি বলেছো শেষ নবী, কিন্তু এতক্ষণ সময় কেন অতিবাহিত হয়? ও মুহাম্মদ, প্রশ্নের উত্তর দিতে পারো না কেন? কখন কিয়ামত হবে, কিভাবে কিয়ামত হবে? আজকের আলোচনা যদি আপনারা শোনেন,
মনোযোগ যদি দেন দুনিয়াতে আপনি বুঝবেন কখন কিয়ামত হবে, কিভাবে হবে। দুনিয়ার আর কোনো মানুষের কাছে নতুন করে কিয়ামতের তথ্য নেওয়া লাগবে না। আজকের তথ্যটা শুনে যান, কখন কিয়ামত হবে, কিভাবে কিয়ামত হবে। যুবকরা মনোযোগ দেন, যুবকদের কেবল নতুন যৌবনের বয়স হয়েছে, কিয়ামত কেন্দ্রিক জীবন সাজানো লাগবে তাদের, ঠিক কিনা? আল্লাহ নবী চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে। ইমাম ফখরুদ্দীন রাজি বলে আর শাজিমার গোড়ায় কানেক্টেড হয়েছে। আল্লাহ ডাক দে, ও জিব্রাইল, আমার বন্ধু বিপদে পড়ে, আমার বন্ধু বিপদে পড়ে চক্ষু দুইটা বন্ধ করেছে। আমার বন্ধুর তো প্রশ্নের উত্তর জানা নাই। আমি জানি এমন একটা দৃশ্যের অবতারণা হবে, এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে আমি একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। কোন সূরা? ও জিব্রাইল, জিব্রাইল এমন একটা দৃশ্যের অবতারণা হবে, এই জন্য জিব্রাইল, ও জিব্রাইল, তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। আয়াত দিয়েছিলাম 8টি, রুকু দিয়েছিলাম 1টি, শব্দ দিয়েছিলাম 36টি, বর্ণ দিয়েছিলাম 156টি, জবর দিয়েছিলাম 75টি, জের দিয়েছিলাম 22টি, পেজ দিয়েছিলাম 12টি। ও জিব্রাইল, যাও রে জিব্রাইল, যাও যাও যাও। আমার বন্ধুর এই প্রশ্নের উত্তর দিতে গেলে সবগুলো আয়াত লাগবে। তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল জিলজালের 8টি আয়াত আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও, যাতে আমার বন্ধু এই ইহুদি নাসারা যুবকদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে। জিব্রাইল আসলেন। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, মস্তকটা অবনত করে আছে। যুবকগুলো ডাক দিচ্ছে, মুহাম্মদ তুমি কি প্রশ্নের উত্তর পারো না? একটু আগেই বললে মাল্লা নবী আবাদি, তুমি বলেন শেষ নবী। লা নবুওয়াতা বাদা নবুওয়াতিহি, লা শরিয়াতা বাদা শরিয়াতিহি, লা কিতাবা বাদা কিতাবি। তোমার পরে আর কিতাব নাই, তোমার পরে শরিয়ত নাই, তোমার পরে নাকি নবী নাই, তাহলে তুমি কেন প্রশ্নের উত্তর দিতে পারো না? আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। এমন সময় জিব্রাইল সালাম দিল, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু খুলুন, দাত্তহীন কোনটা আপনি জাতির লোকদেরকে জানায় দেন। ওরা বলেছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে আপনার তো জানা নাই। ওরা বলেছে কখন আল্লাহ পাক, ওরা বলেছে ইজা, ওরা বলেছে মাতা মানে কখন। আমার আল্লাহ ওদেরকে ইজা যারা জবাব দিচ্ছেন যখন। ওরা বলছে মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে? আল্লাহ বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও নবী, আপনি বলেছেন তামাম পৃথিবী যখন কাঁপতেই থাকবে আর থামবে না, যখন কিয়ামত হবে তখন। প্রিয় বগুড়াবাসী বলুন তো কিয়ামত হবে কখন? কি হবে? আচ্ছা, এই কথা বলেছি আমি, এই কথা বলছি না, মনোযোগ দেন নাই না। সূরার নাম কাপাকাপি, কিন্তু এখন বলেছি কি কিয়ামত হবে কখন। আল্লাহ যে উত্তর দিলেন না, কাঁপতে থাকবে না। শব্দের ভিতরে আরো একটা অংশ আছে, একটা এই জায়গায় কে যেন বলতেছে বলে না। আমার মনোযোগ দেন আপনারা, এই জন্য তাফসির শুনতে কই মনোযোগের সহিত। যত যাবে তাফসির প্যাচ লাগা যাবে, আবার খুলে নিব। দুনিয়ার অনেক তাফসির শুনছেন, কত বয়াতি গানওয়ালা, বাজনাওয়ালা, নাটকওয়ালা, সিনেমাওয়ালা নিয়ে এসেছেন, আল্লাহর কোরআনের তাফসির বলে নাই। অথচ নবী বলছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। যেখানে কোরআনের আলোচনা হয় নাই, ওই জায়গায় কোনো ব্যক্তি যদি হেদায়েতের নিয়তে আসে, আদাল্লাহুল্লাহ বাবে ইফআল। দল্লাইয়া দিল্লু যদি হতো তাহলে সলাসি মুজাররেত হতো, নিজেই নিজেকে ধ্বংস করে নেয়। কিন্তু শব্দটা হলো আদাল্লাহুল্লাহ বাবে ইফআল। আল্লাহ বলে আমি নিজে দায়িত্ব নেই। যেখানে কোরআনের আলোচনা হয় নাই, ওই জায়গায় কোনো ব্যক্তি যদি হেদায়েতের নিয়তে যায়, ওই বক্ত গোমরাগী, শ্রোতাও গোমরাগী, কুমুটিও গোমরাগী। সুতরাং ওরা এই গোমরাগী আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওদেরকে গোমরাগী বানা দিয়ে। মুফাসসির বলেন গোমরাগী হওয়ার কারণ কি?
গোমরাহি হওয়ার কারণগুলো বক্তা কোরআন থেকে আলোচনা করে না, শ্রোতা কোরআনের কথা শুনতে আসে না, রব্বানে না সে কোমর দুলায়া, শ্রোতা এটা শুনতে আসে। কুমটিও ভাইরাল মার্কা ভাইরাস বক্তা নে, আল্লাহর কোরআনের দরকার নাই, লোক হওয়া লাগবে, এ হাল তেরা চাল গে মকসুদ তেরা মাল গে, মাল কামাই করা লাগবে। জোরে বলে না। আজকেও বাংলাদেশের রাজশাহী থেকে ভাড়াটিয়া বক্তা নিয়ে এসতেছে, যৌন সুরসুরির গা উপহার দিচ্ছে, বিবাহ ছাড়াই পরকীয় সম্পর্ক বন্ধনে আবদ্ধ হতে বলতেছে। লিপস্টিক ওঠার আগে কত প্রকার লিপস্টিক দিয়ে হুজুর মাখতেছে, আর আপনারা ভাইরালের নেশায় অমুক হুজুর আসবে, আম্মা হুজুর আসবে, আব্বা হুজুর আসবে, 17 ইঞ্চি আসবে, 13 ইঞ্চি আসবে। এগুলো ভাইরাস, এগুলো ভাইরাস, ভাইরাল নয় কিয়ামতের লক্ষণ। এই জন্য নবী বলছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। ও জাতির লোকেরা শোনো, যতক্ষণ পর্যন্ত জাতির লোকেরা কোরআন থেকে না শুনবে, কোরআন না মানবে, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্টতার পথে থাকবে। কারণ কোনো জায়গায় যদি কোরআনের আলোচনা না হয়, শুধুমাত্র ভাইরালে ভাইরাস হয়, ওই জায়গায় আপনি হেদায়েতের নিয়তে যান। আল্লাহ বলেন, কুমুটিও আদাল্লাহুল্লাহ, গুমরাহি, আমি আল্লাহ কুমুটিকে গুমরাহি বানায় দেয়, শ্রোতাকে গুমরাহি বানায় দেয়, এমনকি বক্তাকে গুমরাহি বানায় দেয়, কারণ ওখানে আল্লাহর কোরআন ছিল না। এই জন্য মাহফিলগুলো হয়, অধিকাংশ ভাইরাসের মাহফিলে একটারও হেদায়েত হয়। হ্যাঁ ঠিক, এটাই ঠিক। এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ে যাওয়া লাগবে। পারবেন? কে কে পারবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন, আরো জোরে দেখা দেওয়া লাগবে। 2 হাত তুলে টান টান করে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল নারে বুঝতে পারছে বেলতলিতে মানুষ আছে, ঠিক না? বেলগাড়ি মনোযোগ দেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী চক্ষু 2টা বন্ধ করে আছে। উত্তর তো জিব্রাইল বলেন, হুজুর আপনি চক্ষু খুলুন, দাত্তগিন করতে আপনি জাতির লোকদেরকে জানায় দেন। নবী গো, ওরা বলেছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে। আপনি নবী গো আর দেরি করুন না, বলে দেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। নবী গো আপনি বলে দেন, তামাম পৃথিবী কাঁপতেই থাকবে। শব্দের দিকে আবার বলছি, কান লাগান, আগে ভুল করেছেন। তামাম পৃথিবী কাঁপতেই থাকবে, থামবে না যখন। আমার সাথে বলুন, তামাম পৃথিবী কাঁপতেই থাকবে, থামবে না যখন। কিয়ামত হবে তখন। তামাম পৃথিবী কাঁপতেই থাকবে, থামবে না যখন। কিয়ামত হবে তখন। এইবার বলুন তো, কিয়ামত হবে কখন? না, আবার ভুল করছে। নেওয়া লাগবে তাফসীর ক্লাস। রাসূল বলছেন এটা কামেলের ক্লাস হচ্ছে। আপনারা জীবনে হয়তো বা কেউ কামেলের ক্লাসে আপনারা যান নাই। আজকের এই ময়দানে যারা এসেছেন প্রত্যেকে তলবুল ইলম, কামেলের স্টুডেন্ট, সকলে একজন আলিম। চিৎকার আল্লাহু আকবার। মর্যাদা কম না বেশি? আপনারা যখন এসেছেন, রাসূল বলছেন বাড়ির থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পায়ের নিচে বেহেশতি পাখিগুলো তাদের পর বিছায়া দিয়ে দিয়ে, সাদর সম্ভাষণ দিয়ে দিয়ে এদেরকে কোরআনের মাহফিলে এনেছে। আপনাদের চাইতে মর্যাদাবান কেউ আছে? যারা ঘরের ভিতরে শুনতেছে, ওদের পায়ের নিচে কুত্তাও পা দেয়, মাথা দেয় না, ঠিক কিনা? আপনার পায়ের নিচে জান্নাতি
পাখিগুলো পর বিছা দিয়ে দিয়ে সাদর সম্ভাষণ জানিয়ে জানিয়ে আপনাকে সংবর্ধনা দিয়ে দিয়ে এখানে নিয়ে এসছে। রাসূল বলছেন শেষ পর্যন্ত থাকবে যারা, গুনাহ মাফ পাবে তারা, শুধু তারা পাবে না, তাদের বংশধর পর্যন্ত 40 দিন পর্যন্ত তাদের বংশধরের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খাগুল ফুবাবু বাপসো বাবার কোল মাসো মার কোল শ্বশুর কুল শাশুড়ি কুল যারা আছে 40 দিন পর্যন্ত তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। তাফসীরের মর্যাদা বোঝেন? আজকে শোনেন সমান ভাইয়েরা, যে কথা বলতেছিলেন তামাম পৃথিবী কাঁপতেই থাকবে, থামবে না যখন, শব্দ চয়নটা তামাম পৃথিবী কাঁপতেই থাকবে, থামবে না যখন, থামবে না যখন হুজুর কিয়ামত হবে। আরো জোরে বলেন কিয়ামত হবে। আমি এক পাঠ বলবো, তামাম পৃথিবী কাঁপতেই থাকবে, কিয়ামত হবে। ক্লিয়ার? আপনি যদি এখন প্রশ্ন আসতে পারে হুজুর এই যে কিতাবের ভিতরে আছে এখানে তো লেখা আছে তামাম পৃথিবী যখন প্রকম্পনে প্রকম্পিত হবে তখন কিয়ামত হবে। আমি বলি অর্থটা সঠিক হয় না, কেননা শব্দের পূর্বে ইজা শব্দটি এসেছে। গ্রামেটিক্যাল করতে গেলে অনেক মানুষ, গ্রাম্য মানুষ বুঝবে না, সরলভাবে বুঝায়। এই যে তামাম পৃথিবী আপনি যদি অর্থ করেন তামাম পৃথিবী কাঁপলেই কিয়ামত হবে। এইবার বলুন তো এই পৃথিবীতে ঝড় হয়, টর্নেডো হয়, আইলা হয়, সিডর হয়, ভূমিকম্প হয়, কাঁপে কি কাঁপে না? তাহলে আপনি যে বললেন তামাম পৃথিবী কাঁপলে কাঁপবে যখন কিয়ামত হবে তখন, তাহলে এতবার ঝড় হয়েছে, টর্নেডো হয়েছে, নার্গিস হয়েছে, আইলা হয়েছে, সিডর হয়েছে, এমনকি 1 লাগারা 3 দিন ভূমিকম্প হয়েছে, তামাম পৃথিবী কাঁপছে, এরপরে কিয়ামত হয়নি, তার মানে আর কিয়ামত হবে না। হবে? আপনারা বললেন কাঁপলে কিয়ামত হবে, হয় না? হয় কিয়ামত হবে, হবে না, না হয় কোরআনের কথা সত্য না কোনটা? কোরআনের কথা সত্য, আমাদের অর্থ করাই সঠিক হয় নাই, ঠিক কিনা? কেন আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দ্যাট I read book of Quran whereof there is no doubt in it, there is guidance to the good fearing। ও পৃথিবীর মানুষের শোনো, এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভিতরে সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, there is guidance to the good fearing। এই কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা, এই হেদায়েত পাবে যারা আল্লাহর জান্নাতি তারা। তাহলে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, আল্লাহ নিজে বললেন। ও পৃথিবীর ভাইরা শোনো, মুসলমান ভাইরা শোনো, তাহলে অর্থ হবে তামাম পৃথিবী কাঁপতেই থাকবে, থামবে না যখন। যদি আপনি অর্থ করেন তামাম পৃথিবী কাঁপলেই কিয়ামত হবে, ইহুদি নাসারা বলবে ও কোরআনে আছে তামাম পৃথিবী কাঁপলেই কিয়ামত হয়, কিন্তু কিয়ামত হয় না কেন? তার মানে কোরআনের আয়াত সত্য নয়। অথচ কোরআন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। সুতরাং অর্থ আমাদের সঠিক করা লাগবে, তামাম পৃথিবী কাঁপতেই থাকবে, থামবে না যখন কেমন দেবে তখন। কেমন কাঁপবে শব্দের দিকে তাকান এবার। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, প্রথম স্তর সপ্তম স্তরে যাবে, সপ্তম স্তর প্রথম স্তরের ভিতরে যাবে, জমিন বলে এমন কাঁপবে যেমন এই যে একটা টিপ দিলে, একটা টিউবের ভিতরে যদি কোনো মশলা তাকে টিপ দিলে বের হয়ে আসে, ঠিক জমিন যখন প্রথম স্তর সপ্তম স্তরের ভিতরে যাবে, সপ্তম স্তর প্রথম স্তরের ভিতরে ওপরে আসবে, তখন এর ভিতরে হীরা জহরত মণি মুক্তা যত কিছু আছে সব কিছু জমিনের উপরে বের হয়ে যাবে। আর ওই সময় ওয়াকালাল ইনসানু মা লাহা, সংশয়বাদী নৈরাজ্যবাদী শব্দের দিকে দেখেন, আলিম ওলামা যারা আছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফেররা বলবে জমিনের কি হলো, জমিন কেন সব কিছু বের করে দেয়? প্রশ্ন আসতে পারে হুজুর, এই যে বক্তা সাহেব বসে আছে, প্রশ্ন আসতে পারে হুজুর, শব্দের অর্থ হবে মানুষেরা বলবে এই জমিনের কি হলো, জমিন কিছু সব কিছু বের করে দেয় কেন? আপনি ইনসানের অর্থ কেমন করলেন? সংশয়বাদী নৈরাজ্যবাদী, তাহলে আপনার অর্থ করা কি সঠিক হলো? পেঁচ লাগছে নাকি? এটা হলো তাফসির। আমরা ওয়াকালাল ইনসান মানে কি? সকলে ইনসান মানে কি? ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ। হুজুর ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে জমিনের কি হলো, জমিন কেন সব কিছু বের করে দেয়? আপনি এই অর্থ না করে কেন অর্থ করলেন
ওয়াকালাল ইনসানু মা লাহা, সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফেররা বলবে জমিনের কি হলো, জমিন কেন বের করে দেয়? তার মানে হুজুর আপনার অর্থটা করা সঠিক হয় নাই, তার মানে আপনার উত্তর সঠিক হয় নাই, পেঁচ লাগায় গেছে। আপনাদের পেঁচ খুলে দিচ্ছি, তাফসীর কাকে বলে এবার শুনুন ভাইরা। ওয়াকালাল ইনসানু মা লাহা, এর অর্থ সংশয়বাদী নৈরাজ্যবাদী হবে। কারণ হলো একটু ইতিপূর্বে আপনাদের সামনে হাদিস বলেছিলাম, লা তাকুমুস সাআতু হাত্তা আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, ওয়া ফি রিওয়ায়াতিন লা তাকুমুস সাআতু আলা লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন তামাম পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দেবেন না। কয়জন? আরো জোরসে বলেন কয়জন? যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা ব্যক্তি বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দেবে না। তার মানে যেদিন আল্লাহওয়ালা বেঁচে থাকবে না ওই দিন যিনি কিয়ামত দেবে, আঙ্গুলটা উঁচু করে বলুন তো তিনি কে? তাহলে একজন যখন বেঁচে থাকবে না, নিঃশেষ হয়ে যাবে সকলে, তখন আল্লাহ পাক কিয়ামত দেবেন না। তাহলে একজন আল্লাহওয়ালা বেঁচে থাকলে তো আল্লাহ কিয়ামত দিতেন না, তার মানে আল্লাহওয়ালা নাই। যারা আছে সব হলো কাফের, সব হলো নাস্তিক, সব হলো মোত্তা, সব হলো মুশরিক, সব হলো কাফের, সব হলো সংশয়বাদী নৈরাজ্যবাদী, একটাও আল্লাহওয়ালা না। ঠিক কিনা? পেয়েছেন? দেখেন উত্তরটা পেয়েছেন আপনারা। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বললে সংশয়বাদী নৈরাজ্যবাদী, কারণ সেদিন মানুষ থাকবে না। মানুষ হলে ইমানদারও আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যোগী আছে, নাসারা আছে, কিন্তু আল্লাহ পাক বলেন মানুষ থাকবে না, সব মুরতাদ আর কাফের থাকবে। ঠিক কিনা? মুরতাদ সংশয়বাদী নৈরাজ্যবাদী। এই জন্য তাফসীর শোনা লাগে, মনোযোগ হলে বুঝতে পারবেন। সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফেরগুলো বলবে জমিনের কি হলো, জমিন কেন বের করে দিচ্ছে? একজন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকলে আল্লাহ পাক কিয়ামত দিতেন না। তার মানে তামাম পৃথিবীতে যখন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে না, ওই দিন যিনি জবান দিয়ে বলেন কিয়ামত দিবেন তিনি কে? ওই দিন কিয়ামত দিবেন আল্লাহ, অথচ আমাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয়। ঠিক না? আরো জোরে বলা লাগবে। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলি, একত্ববাদের কথা বলি, আকিদাতুল ওয়াহদানিয়্যাতের কথা বলি, এই জন্য আমাদেরকে মৌলবাদী বলে। আপনাদেরকে চিন্তা করা দরকার, যারা মৌলবাদী বলেছিল তাদেরকে গান থেকে বলতে চায়, আমাদের মতো আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যেদিন থাকবে না এই জমিনে, সেই দিন আল্লাহ কিয়ামত দিবে আমাদের জন্য। তোমরা বেঁচে আছো, তোমাদের খাবার আর রিজেক্ট হচ্ছে। ঠিক কিনা? এই ব্যক্তিগুলো পরিকল্পনা করেছিল আমাদের উপরে। জমিনের মালিক আমাদের উপরে সন্তুষ্ট, তোমাদের উপরে জমিনের মালিক বেজার। ঠিক কিনা? আমার ভাইরা, জমিনের মালিক যখন বেজার হয় তখন কেউ দাঁড়াতে পারে না। আসল মালিক যখন ডেকে গেলেন তখন নমরুদ দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন হামান দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন কানুন দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন আবু জেহেল দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন আবু লাহাব দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন ব্রিটিশরা দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন গৌর গোবিন্দ দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন পাকিস্তান দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন ডেকে গেলেন হোসেন মোহাম্মদ এরশাদ দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন দাঁড়িয়ে গেলেন বিগত দিনের ভুয়া মালিক স্বৈরাচার ডাইনি বলি শেখ হাসিনাও দাঁড়াতে পারে না। ঠিক কিনা? সুতরাং হিসাব করা লাগবে। সম্মানিত ভাইরা, ইমানদার মুসলমান ভাইরা, এইবার মনোযোগ দেখে আপনারা মনোযোগ দেন। তামাম পৃথিবী যখন কাঁপতেই থাকবে, সংশয়বাদী নৈরাজ্যবাদী বলবে জমিনের কি হলো, জমিন কিছু সব কিছু বের করে দেয়। জমিনের কি হলো, জমিন কেন সব কিছু বের করে দিচ্ছে? অবাক হয়ে যাবে। এই সম্পদের জন্য ভাইকে খুন করেছিলাম, এই সম্পদের জন্য বন্ধুকে বন্ধু খুন করেছে, এই ক্ষমতার জন্য জনগণের অধিকার হরণ করে নিয়েছি, এই ক্ষমতার জন্য জনগণের অধিকার ছিল দিনের ভোট রাতে নিয়েছি। আজকে জমিনের কি হলো, জমিন কেন সব কিছু বের করে দেয়? হীরা জহরত মণি মুক্তা সব কিছু বের করে দিচ্ছে, জমিনের কি হলো, জমিন কেন বের করে দেয়?
আল্লাহর নবী বলেন এই কথা যখন বলতে থাকবে তখন আল্লাহ বলবেন ইসরাফিল রে সিংহাই ফু দাও। ইসরাফিল যখন ফু দিবে এইবার তামাম পৃথিবী থাকবে না, 13 লক্ষ গুণ বড় সূর্য সর্বপ্রথম পৃথিবীর উপরে ভেঙে পড়বে। তামাম পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড় সূর্য? জোরে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় একত্রিত করে যদি সূর্যের ভিতরে দিয়ে দেওয়া হয়, এই সূর্যটা অনাশ হয়ে গেলতে পারবে। এই 13 লক্ষ গুণ বড় যখন সূর্যের উপরে পৃথিবীর উপরে পড়বে, একটা পৃথিবী আর পৃথিবী থাকবে না, তামার ভূমিতে পরিণত হবে। তাফসীর কারকেরা বিজ্ঞানীদের উদ্ধৃতি নিয়ে এসেছেন, পৃথিবীর সূর্যটা বলে এমন গুরুত্বপূর্ণ, সূর্য যদি নিজ অক্ষ থেকে জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে চলে যায়, তামাম পৃথিবীটা বরফে আচ্ছাদিত হয়ে যাবে। সূর্য যদি তামাম পৃথিবী থেকে 1 ইঞ্চি পরিমাণ নিচের দিকে আছে, জমিনের তৃণলতা কোনো কিছু থাকবে না, সব কিছু জ্বলে ছারখার হয়ে যাবে। এই 13 লক্ষ গুণ বড় সূর্য যখন পৃথিবীর উপরে ভেঙে পড়বে, শুধু তামাম পৃথিবীর তামার ভূমিতে পরিণত হবে। চন্দ্র ভেঙে পড়বে, গ্রহণপুঞ্জ ভেঙে পড়বে, ধূমকেতু ভেঙে পড়বে, গ্যালাক্সি ভেঙে পড়বে, মিল্কওয়ে ভেঙে পড়বে, ব্ল্যাক হোল ভেঙে পড়বে। গ্রহাণুপুঞ্জগুলো এক এক করে জমিনের উপরে যখন ভেঙে পড়বে, এই জমিন আর জমিন থাকবে না, জমিনটা তামার ভূমিতে পরিণত হয়ে যাবে। আম্মা জানা এসে শুনলেন আল্লাহর নবীর মুখের উপরে, ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য যে একটু পরিমাণ যদি নামে তামাম পৃথিবীর সব কিছু তো বাঁচবে না। এরপরে 13 লক্ষ গুণ এই বড় সূর্য যখন পৃথিবীর উপরে পড়বে, তামার পৃথিবী তো তামার ভূমিতে হয়ে যাবে, মানুষগুলো আর বাঁচবে না, পশু পাখি যত আছে সব কিছু মারা যাবে। এরপরে কি হবে? আল্লাহর নবী বলে আয়েশারে শোনো, শুধুমাত্র সূর্যটা তামাম পৃথিবীর উপরে পড়েই ক্ষান্ত হবে না, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের চাইতে ডবলতম তাপ দেওয়ার জন্য তামাম পৃথিবীতে 16টা জ্বালামুখ দিয়ে আল্লাহ পাক গ্রহ বানিয়ে তাপ দেবে। কয়টা? পূর্ব দিকে 4টা, পশ্চিম দিকে 4টা, উত্তর দিকে 4টা, দক্ষিণ দিকে 4টা, এই 16টা গ্রহ দিয়ে আল্লাহ তাপ দিবে। এখানে একটা মনে পড়ে গেল, তামাম পৃথিবী ধ্বংসের 160 বছর পূর্বে যদি উম্মতে মুহাম্মাদি পশ্চিম আকাশে একটা লাল রক্তিম সূর্য, পৃথিবী ধ্বংসের 160 বছর পূর্বে পশ্চিম আকাশে একটা লাল সূর্য দেখা দিবে। কত বছর? 160 বছর পূর্বে পৃথিবী ধ্বংসের পশ্চিম আকাশে একটা লাল সূর্য দেখা দিবে। ওই সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যদি উম্মতে মুহাম্মাদি তার গুনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, উম্মতে মুহাম্মাদের খাতিরে দোয়া করবে, যখন আল্লাহ পাক গুনাহ মাফ করে নেবেন তখন। আজকে যুবক যারা এসেছো, তোমাদের ভুল ত্রুটি আছে, আমাদের ভুল ত্রুটি আছে, সকলের আছে। আমরা না জানি কখন দুনিয়া থেকে বিদায় নেব। আজকে যদি তওবা করতে পারি, মাফ যিনি করে দিবেন তিনি কে? এই সূর্য চন্দ্র যখন পৃথিবীর উপরে ভেঙে পড়বে, তামাম পৃথিবীর মানুষ বাঁচবে না, 16টা গ্রহ দিয়ে তখন তাপ দিতে থাকবে। আয়েশা বলেন, হুজুর 16টা গ্রহ দিয়ে কেন তাপ দেবে? আল্লাহর নবী বলে আয়েশারা শোনো, এই মানুষগুলো নাশকারী ব্যক্তি, নাফরমান ব্যক্তি, শুকরগুজারি ব্যক্তি নয়। আম্মা যারা আয়েশা বলেন, হুজুর কি কায়দায়? আল্লাহ তো বলেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও নবী, আপনি জানায় দেন, যারা আমার শুকরগুজার করে আমি তাদের নিয়ামত বাড়ায় দেই, যারা আমার কুফরি করে তাদেরকে আমি আল্লাহ পাক শাস্তি দেই। আয়েশা বলে, হুজুর মানুষকে আল্লাহ পাক কি কি নিয়ামত দিয়েছেন? কয়েকটা নিয়ামতের কথা বলুন। এই যে মানুষের 2টা চোখ আছে না নাই? চক্ষু বন্ধ করলে কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের ভিতরে 570 মেগাপিক্সেল আল্লাহ রাব্বুল আলামিন লেন্স লাগিয়ে দিয়েছে। কত পিক্সেল? মেগাপিক্সেল। 1 পিক্সেল সমান 10 লক্ষ। মনে রাখেন, 570 মেগাপিক্সেল, পিক্সেল নয়, মেগাপিক্সেল। 1 মেগাপিক্সেল সমান 10 লক্ষ পিক্সেল। আল্লাহু আকবার বললেন না? সেই চোখের ভিতরে আল্লাহ পাক লাগিয়ে দিয়েছে 570 মেগাপিক্সেল। আল্লাহ পাক
এখানে লাগিয়ে দেওয়ার অর্থ হলো বান্দার সহ্যের দিকে তাকাবা, ওই দিকে আমার নিয়ামত দিকে আমার শুকরিয়া আদায় করবা। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার কাছ থেকে নিয়েছি 4টি, মায়ের কাছ থেকে নিয়েছি 5টি, 4টি আমার কাছ থেকে নিয়েছি 5টি, এই 8 5 13টা দিয়ে একজন মানুষকে পূর্ণাঙ্গভাবে তৈরি করেছি। মানুষের মোট উপাদান হলো কয়টি? 13টি। বাবার কাছ থেকে নেই 4টি, মায়ের কাছ থেকে নেই 4টি, আল্লাহ দেয় 5টি। আল্লাহ বলেন, আমি দেই শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি, ঘ্রাণ শক্তি। শ্রবণ শক্তি মানে কানে শোনার, দর্শন শক্তি মানে চোখে দেখার, আকল শক্তি মানে জ্ঞান, ঘ্রাণ শক্তি মানে নাকের কথা আল্লাহ বলছেন, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি, ঘ্রাণ শক্তি। এই 5টা অর্গান আমি বান্দাকে দিয়েছি শুধুমাত্র কেলাকেলি করার জন্য নয়। উদ্দেশ্য হলো কোনো যদি কোরআন ধরিয়ে আল্লাহ দ্রোহী ব্যক্তি, আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওর ওই কথাটা কান দিয়ে শোনা লাগবে, চোখ দ্বারা চিহ্নিত করা লাগবে, মুখ দ্বারা, মাথা দ্বারা বিবেচনা করে মুখ দ্বারা প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা? এটা আগেকার মানুষেরা চেয়েছিল, কেননা শাহজালাল ইয়ামিনী যখন এনেছিল বাতিলের বিরুদ্ধে লড়াই করে বাতিলকে পরাজিত করেছে। সুতরাং আমরা শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, শাহ মাকদুমের উত্তরসূরি, খানজানের উত্তরসূরি, মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, মোহাম্মদ বিন ঘুরির উত্তরসূরি। সুতরাং আমাদেরকে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই শক্তিগুলো দিয়ে আল্লাহ পাক বিবেক বিবেচনা করার জন্য দিয়েছে, খেলানোর জন্য দেয় না। আল্লাহ পাক বলছেন, এইবার শোনো, নবী বলছেন, আয়েশা শোনো, আল্লাহ পাক মানুষকে এত নিয়ামত দিয়েছে। আয়েশা বলে, কি নিয়ামত? রাসূল ডাকতে বলে, আয়েশা শোনো, 2টা চোখের ভিতরে আল্লাহ পাক তার দিয়েছেন 13 কোটি। কত? 13 কোটি। কেমন নিয়ামত দিয়েছে যুবকরা? ওই চক্ষু দিয়ে 3 মাথা 6 মাথা 7 মাথায় খালি কলেজের সামনে দাঁড়াও, ওইদিকে ইয়াকুবিয়া, ওইদিকে মহিলা, এইদিকে মজিবর, আর তারপরে আছে জাহিদুর রহমান। সব জায়গায় খালি কাঙ্গালের মতো, মিসকিনের মতো দাঁড়ায় থাকে, ঠিক না? ঠিক মানে 100 বারটি করা বুঝতেছে কোন জায়গায় হাত দিছে। শেষ করে দেবো তাহলে, এটা দিচ্ছ না, শেষ করে দেয়া কি বলে? আমি তো দূরে যাব, কক্সবাজার যাব, শেষ চলবে সারা রাত, সারা রাত। যতক্ষণ এটা শেষ না হবে ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ। বাবা, বগুড়া তো মানুষ তাফসীর শোনে না, কিন্তু আমি দেখলাম ফাপরে ইয়াতে মধ্যপালসাতে আসলাম 1:30 পর্যন্ত কেউ উঠে না। যারা আছেন মধ্যপালসায় শুনবেন, মধ্যপালসার কোনো শ্রোতা আছে? হাত তোলেন তো দেখি। 1:30 ছিল না? 1:30 যারা হাত তুলেছে, একটা মানুষ জাম এইরকম উপরে দাঁড়ায় থাকা জানে তাফসীর করলে মানুষগুলো ওঠে না, কেন? তাফসীর শিখেছেন আল্লামা, ঠিক কিনা? আর কোন ছাতা মাথা চলে? আমার বারা মনোযোগ ঠিক আছে? আইদের 2টা চোখের ভিতরে বলতেছিলাম, ভুলি নাই, 2টা চোখের ভিতর 13 কোটি তার আল্লাহ পাক দিয়েছেন। এই তারগুলোকে মেয়েদের চুলের মুষ্টির মতো করে মাথার পিছনের দিকে আল্লাহ পাক নিয়ে যে মুঠ বানিয়ে দিয়েছেন। এই জন্য যুবকরা যখন খেলতে যায় হেডম বডি নিয়ে, ফুটবলে কিন্তু যখন যুবকরা মার দেয় তখন মাথা দিয়ে মারে, যুবকদের কিছুই হয় না। কিন্তু দেখবেন হঠাৎ করে যদি পিছন দিক থেকে একটা বল লাগে, মনে হয় চোখ দিয়ে জোনায় পোকা বের হয়ে যায়। তার মানে এই 2টা চোখের 13 কোটি তার মানুষের মাথার পিছনে আল্লাহ পাক মেয়েদের মুষ্টির মতো গিরোয়া দিয়ে রেখেছেন। যখনই মাথার পিছনে লাগে এই জায়গায় কিন্তু মগজ আছে। এই মানুষ বলে এই জায়গায় না, এই জায়গায় পিছনে যখন লাগে তখনই চোখ দিয়ে মনে হয় জোনায় পোকা বের হয়ে যায়।
এরপরে নাকের দিকে আসেন, মানুষের নিঃশ্বাস নাই কি নাই না? সারা পৃথিবীতে মানুষেরা সারা পৃথিবীতে 1 মিনিটে 3 লিটার অক্সিজেন নেয়, 24 ঘন্টায় 8640 লিটার অক্সিজেন গ্রহণ করে। প্রয়োজন নাই, ওখান থেকে বিশুদ্ধ 550 লিটার অক্সিজেন আল্লাহ পাক গ্রহণ করায়া নিশ্চিত মৃত্যুর থেকে যিনি বাঁচায় নিয়ামত দিয়েছেন তিনি কে? অক্সিজেনের নিয়ামত কেমন? যখন করোনা ভাইরাস হয়েছিল, ভেন্টিলেটরের অভাবে আকিজ গ্রুপের সন্তানও দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, ঠিক কিনা? তাহলে অক্সিজেন একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত। এবার নামন, আপনার শরীরের দিকে রক্ত আছে না নাই? রক্ত ছাড়া মানুষ বাঁচে। একজন মানুষ বাঁচার জন্য 5 থেকে 6 লিটার রক্তের প্রয়োজন হয় সুস্থ সবল মানুষের জন্য। এই 5 থেকে 6 লিটার রক্ত পরিচালনা করার জন্য দেহের ভিতরে আল্লাহ পাক তার দিয়েছেন, রক্ত দিয়েছেন। আপনি কি কখনো আপনি কি কখনো চিন্তা করে দেখেছিলেন এই রোগের কি মর্যাদা? এইদিকে আপনারা করেন না, থাক বাবা, এইদিকে সোনা দোয়া করে দেবো, সুন্দর বউ হবে, মাতার বেন বৃদ্ধি হবে। মনোযোগ দেন, যুবকদের জন্য দেব, যারা করে নাই তাদের অপরচুনিটি আছে। সম্মানিত ভাইয়েরা মনোযোগ দেন, কত গুরুত্বপূর্ণ কথা আছে, বিজ্ঞানীর সাথে এগুলো মিলায় নেন। আল্লাহ কত নিয়ামত দিয়েছে, নিয়ামত পাওয়ার পর ওই চোখ দিয়ে 3 ঘন্টা সিনেমা দেখার জন্য আল্লাহ পাক আপনাকে চোখ দেয় নাই। যাদের চোখ নাই ওরা 3 ঘন্টা সিনেমা নয়, 4 মিনিট একটু রাস্তায় হাঁটার জন্য কত ব্যাকুলতা। আর আপনাকে চোখ দিয়েছে করোনারি দেখার জন্য নয়, অন্যের বউকে স্পর্শ করার জন্য নয়। আপনাকে হাত দিয়েছে আপনার প্রয়োজনীয় কাজ ব্যবহার করার জন্য। এই জন্য মনে করেন নিয়ামত আরো কত দিয়েছেন। মানুষের শরীরের ভিতর রক্ত দিয়েছে 5 থেকে 6 লিটার। এই 5 থেকে 6 লিটার রক্ত পরিচালনা করার জন্য মানুষের শরীরের ভিতরে আল্লাহ পাক তার দিয়েছে। বিজ্ঞান আর ডক্টর প্রমাণ করে, ও যুবকরা শুনে রাখো, এই তারের লম্বাটা 1-2 কিলোমিটার নয়। 5 থেকে 6 লিটার রক্ত পরিচালনা করার জন্য মানুষের শরীরের ভিতরে যে তার দিয়েছে, এই তারের লম্বাটা হলো 97,000 কিলোমিটার। অবাক! এখনই গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। এরপরে মানুষের শরীরের ভিতরে গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান, তার নাম হলো হার্ট। হার্টের মতো গুরুত্বপূর্ণ অর্গান শরীরের ভিতরে আর নাই। এই হার্টের ভিতরে রক্ত সঞ্চালনের জন্য আল্লাহ পাক তার দিয়েছে। ওই তারের লম্বাটা হলো 33,000 কিলোমিটার। 33,000 কিলোমিটার জায়গা দিয়ে 24 ঘন্টায় 5 থেকে 6 লিটার রক্ত রিফাইন করতে করতে 7,500 লিটারে পরিণত হয়। কয় হাজার? 7,500 লিটার রক্তে পরিণত হয়। ওই 7,500 লিটার রক্ত হার্টের ভিতরে সঞ্চালন করার জন্য আল্লাহ পাক একটা ডাইনামা ফিট করেছেন, যে ডাইনামা ভট 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 করে। দুনিয়ার ডাইনামা ভটভট করে না। এই হার্টের ভিতরে আল্লাহ পাক একটা ডাইনামা দিয়েছে। ওই ডাইনামাটা আল্লাহ পাক ওঠানামা করায় 24 ঘন্টায় 33,000 কিলোমিটার জায়গা জুড়ে 7,500 লিটার রক্ত সঞ্চালন করার জন্য হার্টের ভিতরে যে ডাইনামা দিয়েছে, ওই ডাইনামা 1,30,680 বার ওঠানামা করে। 1 মিনিটের জন্য যদি বন্ধ হয়, ওই ব্যক্তি, বিজ্ঞান বলে কে হার্ট অ্যাটাক বলা হয়। 3 থেকে 4 মিনিটের জন্য যদি বন্ধ হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হয়। এবার যুবকরা বলেন তো, এই নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, সে আয়েশাকে বলল, আয়েশা, এতগুলো শরীরের ভিতরে নিয়ামত দিয়েছে, নিয়ামত পাওয়ার পরে এই বেঈমানগুলো আল্লাহকে ডাকে নাই, আল্লাহর বিধান মানে নাই। এই জন্য আল্লাহ পাক এদের উপরে শাস্তি দিচ্ছে। 40,000 বছর পর্যন্ত আল্লাহ পাক তাপ দিতে থাকবে, মানুষগুলো একটাও বাঁচবে না। এইবার যখন পচিত গলিত রক্ত জমিনের উপরে আসবে, ওই পচিত গলিত রক্তকে বের করার জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান থেকে স্বচ্ছ পানি দিবেন। 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। এইবার বলুন তো, জমিনে বৃষ্টি যিনি নাজিল করেন তিনি কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যখন বৃষ্টির প্রয়োজন হয় আমি আল্লাহ পাক বৃষ্টি দেই। এইবার 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিবে। বৃষ্টি দেওয়ার পর জমিনের উপরে হাড্ডি, গোস্ত, মাংস, রক্ত, চর্বি সব কিছু আল্লাহ পাক জমিন থেকে যখন বের করে দেবে, বের করে দেওয়ার পর ওই মানুষে কিছুই আর থাকবে না। এইবার আল্লাহ বলবেন, ইসরাফিলে সিংগাই পো দাও। ইসরাফিল যখন সিংগাই পো দিবে তখন সঙ্গে সঙ্গে যেখানে যে মানুষ মারা গেছে ওই মানুষ থেকে উত্থিত হবে এই যে বেলগাড়ি, বেলগাড়ির মানুষেরা বেলগাড়ি, 3 মাথার মানুষ 3 মাথায়, 7 মাথার মানুষ তার 7 মাথায়, শিবগঞ্জের মানুষ শিবগঞ্জ, বগুড়ার মানুষ বগুড়ার, বাংলাদেশের মানুষ বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, কাতার, ইয়ামেন, জর্ডান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, এরপরে ব্রাজিল, আর্জেন্টিনা, হংকং, যে যেখানে যে জায়গায় আল্লাহর কুদরতি আজিম যখন সিংগাই পদিতে বলেছিল মারা গেছে, ওই জায়গা থেকে এইবার দ্বিতীয় ফিৎকারে আল্লাহ পাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল যখন বলবেন ফুৎকার দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ইসরাফিল সিংগাই ফুৎকার দিবে, আর মানুষগুলো ওই জায়গা থেকে রুহু নিয়ে এইবার দাঁড়িয়ে যাবে। রুহু নিয়ে যখন দাঁড়িয়ে যাবে কি একটা ভীষণ অবস্থা হবে। একজনের পরনে কাপড় না। আয়েশা এই কথা শোনার পর দু চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমরা হলো আদমের সন্তান। আল্লাহ অ্যাড্রেস করেছেন, তোমরাই হলো আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমরাই হলো আদমের বংশ, আদমের সন্তান। আমরা আদমের সন্তান। তারপরও কি আমাদের পরনে কাপড় থাকবে না, প্রত্যেকে অলঙ্গ থাকবে। নাবি ডাকতে বলে, আয়েশা রে, একজনের পরনে কাপড় থাকবে না, প্রত্যেকের কাপড় প্রত্যেকে হবে অলঙ্গ। আয়েশা হাউমা করে ডাকতে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনার কাছে বিবাহ হয়েছে ওই দিন থেকে পর্দা ধরেছি, জীবনে কেউ আমার শরীর দেখে নাই। আপনার কাছে 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 8 বছর বয়সে আপনার ঘরে এসে সংসার শুরু করেছি। পর্দার বিধান যখনই নাজিল হয়েছে আপনি সঙ্গে সঙ্গে পর্দার কথা বলেছেন। ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের নারীদের মতো পৃষ্ঠ প্রদর্শন করতে আপনি নিষেধ করেছেন, এই জন্য আমি পর্দার বিধান মেনেছি। হুজুর, দুনিয়াতে পর্দা মানলাম, আখিরাতে নাকি পর্দা তো দূরের কথা, অলঙ্গ অবস্থায় থাকবে, কাপড়ও থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ কি একজনকে আরেকজনের দিকে তাকাবে না। নবী বলেন, এমন বিভীষিকাময় মুহূর্ত হবে, ও আয়েশা শোনো, এমন মানুষ তো তাকানো দূরের কথা, প্রত্যেককে ইয়া নাফসি বলবে। শুধু বিশ্ব নয়, বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আয়েশার কঠিন অবস্থা হবে। কিন্তু আয়েশা শোনো, 2 জনের পরনে কাপড় থাকবে। একজন হলো জাতির পিতা, আরেকজন হলো রুহানি পিতা। এইবার প্রিয় বেলগাড়িবাসী বলুন তো, জাতির পিতার নাম কি? জোরে জোরে জোরে, জাতির পিতার নাম কি? আমি নড়াইল কালীতলা আলোচনা করতেছিলাম, যখনই বলছি জাতির পিতার নাম কি, একটা নেতা গরম করে উঠে বলতো, জাতির পিতার নাম শেখ মুজিব। আমি বললাম, হুজুর কোন জায়গায় লেখাপড়া করছেন? কইছে কোনোদিন স্কুলের বারান্দায় যাই নাই। তাহলে কোন কায়দায় জাতির পিতা আপনি বুঝতে পারলেন? জাতির পিতা বুঝবে তারা এদেশের সচেতন মুসলমান যারা, ঠিক কিনা? জোরে বল একবার, ঠিক কিনা? নমরুদের উত্তরসূরি হয়ে, ফেরাউনের উত্তরসূরি হয়ে, হামান আর কানুনের উত্তরসূরি হয়ে, চেঙ্গিস খানের উত্তরসূরি হয়ে, জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে নিচের আব্বার মূর্তি রাস্তার মোড়ে মোড়ে নির্মাণ করে আল্লাহর কোরআনের মাহফিলে 144 দায়ী করেছিল যারা, জমিন থেকে লাঞ্ছনাময় করে বিদায় নিয়েছে তারা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 জন আল্লাহর নবী বললেন, 2 জনের পরনে কাপড় থাকবে।
আর 20 মিনিট, 20 মিনিট চলো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা মনোযোগ দেন। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে, জাতির পিতা হলো জাতির পিতা ইব্রাহিম, দুইজন পিতা হবে, একজন হলো জাতির পিতা আর একজন হলো রুহানি পিতা। জাতির পিতার অ্যাড্রেস আল্লাহ করছেন যুবকরা মন দে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তো বলেন মিল্লাতা কি, মিল্লাতা আবি শেখ মুজিব। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই। আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ও জাতির লোকরা শোনো, তোমাদের পিতা হলো ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখেছে মুসলমান। নির্দেশ হলো আল্লাহর নির্দেশ। কার? আল্লাহর নির্দেশ। আর তোমাদের রোহানি পিতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আয়েশারে শোনো, দুইজনার পরনে কাপড় থাকবে, জাতির পিতা আর রোহানি পিতা। আয়েশা বলে, হুজুর আমরা কোন দিকে যাব? হুজুর ডাকতে বলে, আয়েশা রে, অলঙ্গ অবস্থায় মানুষগুলো কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথরের দিকে যাবে। এই যে ফিলিস্তিন রয়েছে, এই জন্য মুসলমানদের কাছে আবেগের জায়গা, অনুভূতির জায়গা, বিবেকের জায়গা, কলিজায় আঘাতের জায়গা। এটার নাম হলো বাইতুল মাকদিস, ঠিক কিনা? ওই বাইতুল মাকদিস, ওখানে একটা ঝুলন্ত পাথর আছে। যারা আল্লাহ যদি কাউকে কোনোদিন নিয়ে যাওয়ায়, দেখবেন কিতাবের ভিতরে এসেছে, ওখানে একটা জান্নাতি ঝুলন্ত পাথর রয়েছে, ওটার নাম হলো কুব্বাতুস সাকরা। মানুষগুলো অলঙ্গ অবস্থায় কুব্বাতুস সাকরা, ওই ঝুলন্ত পাথরের দিকে দৌড়াইবে। ওরা স্লোগান দিতে চাইবে আল্লাহু আকবার। জমিনে আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল যারা, কিয়ামতের ময়দানেও আল্লাহু আকবার স্লোগান দিতে পারবে তারা। ও মুসলমান, আপনি যদি মুসলমান দাবি করেন, কিয়ামতের ময়দানে লিল্লাহি তাকবীরের স্লোগান দিতে চান, অবশ্যই আপনাকে বোঝা লাগবে আপনি মুসলমান, আপনার ধর্মের ভিতরে আছে আল্লাহু আকবার স্লোগান। সুতরাং যে দলের ভিতরে, যে ব্যক্তির ভিতরে লিল্লাহি তাকবীরের স্লোগান নাই, ওটা কোনোদিন মুসলমানদের দল হতে পারে না, ঠিক কিনা? কুব্বাতুস সাকরা, ঝুলন্ত পাথরের দিকে মানুষগুন যখন দৌড়াইবে, ওই সময় দৌড়াইতে দৌড়াইতে ওখানে যখন উপস্থিত হয়ে যাবে এই ফিলিস্তিনের এই জায়গায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহাই ফো দাও। ইসরাফিল যখন সিংহাই ফো দিবে, আল্লাহ মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এই সময় আল্লাহ দল করবে 4টা। কয়টা? জোরসে বলুন কয়টা? 1 নম্বর দলের নাম হলো আওয়ামী লীগ, 2 নম্বর দলের নাম হলো বিএনপি, 3 নম্বর দলের নাম হলো জাতীয় পার্টি, 4 নম্বর দলের নাম হলো জামাত। জোরসে বলুন। কি কয়? তার মানে আমার চাইতে আর ওয়াজ বেশি বোঝায়। আমার ভাইরা দল করবে কয়টা? 1 নম্বর দলের নাম হলো হিসাব হবে, বিনি হিসাবে জান্নাতি। 2 নম্বর দলের নাম হলো বিনি হিসাবে জাহান্নামী। 3 নম্বর দলের নাম হলো হিসাব হবে, হিসাব বড় সহজ। 4 নম্বর দলের নাম হলো হিসাব হবে, হিসাব বড় কঠিন। তাহলে দল হবে কয়টা? 1 নম্বর দলের নাম হলো বিনি হিসাবে জান্নাতি। মুফাসসিরিনে কেরাম তাফসীরে মাজহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি নিজ হাতে লিখতেছে, 1 নম্বর দল হলো বিনি হিসাবে জান্নাতি। কারা? কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহ পাক যখন যাদের আমলনামা বাইনোকুলার দিয়ে দেখবে, বাইনোকুলার দিয়ে দেখবে একটাও গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। বলুন তো তামাম পৃথিবীতে গুনাহ নাই কার? কার? নবীর। কাদের গুনাহ নাই? যত নবী রাসূলের চেয়ে প্রত্যেক নবী রাসূল কুল্লু নাবিয়্যিন মাসুম, প্রত্যেক নবী রাসূল হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তার মানে কিয়ামতের ময়দানে মুসিবতের কালে নবীরা বিনি হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বাইনোকুলার দিয়ে যখন দেখবে একটারও গুনাহ নাই, সব নেকি আর নেকি, আল্লাহ পাক তাদেরকে ফার্স্ট চান্সে বিনি হিসাবে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মজা পাবেন, মজা পাবেন, মনোযোগ দেন। তাহলে 1 নম্বর দল হলো বিনি হিসাবে জান্নাতি। কারা? নবী রাসূলগণ, তাদের আমলনামায় কোনো প্রকার গুনাহ নাই। আল্লাহর নবী মসজিদে নববীতে বর্ণনা করতেছেন, আবু হুরায়রা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
শুধুমাত্র নবী রাসূলগণ বিনি হিসাবে জান্নাতে যাবে, উম্মতে মুহাম্মাদি কি যাবে না। সাহাবারা মনটা মলিন করে আছেন। আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকালেন, মুস্কি হাসি দিয়ে আল্লাহর নবী বলতেন, সাহাবারা শোনো, নবী রাসূল তো বিনি হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ও সাহাবা শোনো, আমার আল্লাহ পাক আমার প্রতি খুশি হয়েছে, কারণ ইন্নাহা দেখি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার উম্মতরা হলো বিশেষ দয়াপ্রাপ্ত, মাগফিরাত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। আমার খাতিরে আমার উম্মতের ভিতরে থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে প্রথম চান্সে নবীদের সাথে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। কত? জোরে বলুন কত? 70,000। বলুন তো সাহাবাদের সংখ্যা কত? সাহাবাদের সংখ্যা হলো 1,25,000। 70,000 যদি বাদ দেন তাহলে আর কত থাকে? কত? কি কয়? হ্যাঁ, অঙ্কই তো পারে না। 55,000 লোক থাকে। 30 আর 25 55। এই 55,000 লোক থাকবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, 55,000 সাহাবা আছে। এইবার বলুন তো সাহাবাদের কই, সাহাবারা জান্নাতে না জাহান্নামী? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তার মানে যা সাহাবীরা হলো জান্নাতি। 100 লক্ষ সাহাবাদের ভিতর থেকে 70,000 বাদ দিলে থাকে আর হলো 55,000। তার মানে জান্নাতে যাওয়ার জন্য সাহাবীদের আরো 55,000 বাদ আছে। আমাদের কি ভাই সিরিয়াল আছে? আমাদের সিরিয়াল নাই। এইবার হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আসাদ্দুকুম বিআমরিল্লাহি ওমর। ওমর হলেন সবচাইতে কঠিন সাহাবা। আর আবু বকরের ব্যাপারে বলা হয়েছে আরহাম। ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কি আর একটু বাড়াইতে পারলেন না? নবী এবার ডাকতে বলে, ওমর রে শোনো, আমি যখন বলেছি আল্লাহ আর একটু বাড়ায় দেয়। রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখে কুদরতি হাসি ফুটে গেছে। আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে আর বাড়াবো না, তবে তোমার উম্মত যেহেতু বিশেষ নাজাত প্রাপ্ত, ওই উম্মতের খাতিরে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে একটা সুপ্রিম পাওয়ার দিলাম। ওই পাওয়ারটা হলো, ওই পাওয়ারের বলে প্রত্যেক 70,000-এর প্রত্যেক ব্যক্তি আবার 70,000 করে করে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই 1 নম্বর হলো বিনা হিসেবে জান্নাতি হবে তারা হলেন নবী রাসূল। এর ভিতরে আমাদের ভিতর থেকেও আছে। আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে ওই 70,000-এর ভিতরে আমাদেরকে কবুল করে নেয়, বলেন আমিন। 2 নম্বর হলো বিনি হিসাবে জাহান্নামী। বিনি হিসাবে জাহান্নামী কারা? মুফাসসির বলতেছেন, জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসুবিধায় মুসলমানদের বিপক্ষে এমনও জাত আছে না নাই? নাম হলো আব্দুর রহমান। অথচ বিগত 16 বছর যখন এসপি অফিসে ছিল, ডিসি অফিসে ছিল, টিউন অফিসে ছিল, আল্লাহর কোরআনের মাহফিল এর অনুমতি নিতে যেতে তাদের কাছেই হেনস্থা হওয়া লাগছে। অথচ জন্মেছে মুসলমানের ঘরে, আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে কর্মসূচি দিয়েছে মুসলমানদের বিপক্ষে। আল্লাহর নেই বলেন, জন্মেছে যারা মুসলমানের ঘরে, কর্মসূচি দেয় মুসলমানদের বিপক্ষে, ওরা বিনি হিসাবে আল্লাহর জাহান্নামী, ঠিক কিনা? এই সংখ্যা এখনো আছে না নাই? ওরা খালি সুযোগ পালে বগল্লা চায়। অনেক তফসিল অফিসে দেখবেন, এরপরে ইউনিয়ন অফিসে ওই যে কি করে ভূমি খারিজ করে, তাদের নাম কি? এই শয়তান কেরা? এরা 99 জন শয়তান। এরা কোনোদিন জানাজার জন্য আমার কাছে আসলে শয়তানদের জানাজা আমি পড়াই না। এমনকি পুলিশ ডিপার্টমেন্টের কেউ আসলে এদেরও পড়ায় না। ডিসি অফিস, এসপি অফিস, টিউন অফিস, এমনকি পাসপোর্ট অফিস, বৈদেশিক ব্যাংক এবং বিদেশি কর্মসংস্থান যে এগুলো আছে, এগুলো জায়গায় 20 টাকা 50 টাকা হলো দাঁত দিয়ে কামড়ে ধরে শয়তানগুলো। এরা আসে, হুজুর জানাজা পড়ান, বলে জানাজা ছাড়াই মাটি দাও। কেননা রাসূল বলে দিয়েছেন, হকুল্লাহ হকুল ইবাদ। এরা বান্দার হক নষ্ট করেছে। নামাজ না পড়লে আল্লাহ মাফ করতো, কিন্তু 10 টাকা 20 টাকা 50 টাকা করে নিয়ে সারা জীবনে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। এদের জন্য কখনো জান্নাত নাই, এরা চূড়ান্ত জাহান্নামী কথাকার। এইবার আরেক ভাই আছে আমার বাম পাশে, সেটা হলো মেম্বার ভাই।
মেম্বারদের অবস্থা ভালো না খারাপ? তবে আমার প্রিয় রানা ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, ভালোবাসি, হকের পক্ষে থাকে, সত্যর পক্ষে থাকে, আল্লাহ যেন নিরাপদ রাখে, বলো না আমি। অসংখ্য জায়গায় 10 টাকা পাইলে পায়খানা থেকেও অনেক ব্যক্তি এরকম ব্যক্তিগুলো দাঁত দিয়ে সাবায়া তোলে। সুতরাং হিসাব করা লাগবে। 50 পয়সা যদি, রানা ভাই বলতেছি শোনেন, আল্লাহ উপরে সাক্ষী, 50 পয়সা যদি পেটের ভিতরে থাকে, ওটা যদি না দেন, আপনি যতই নামাজ পড়েন, হজ করেন, খানে কাবার ইমাম হলেও আপনি জাহান্নামী, আল্লাহর কোরআন হাতে রেখে বললাম। কেননা হক্কল ইবাদ যে ব্যক্তি নষ্ট করবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। হক্কল ইবাদ নষ্ট করার সঙ্গে সঙ্গে ওর স্থান হবে আল্লাহর জাহান্নামে। ফতোয়া খার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? ওয়ামান আযদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহু ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহর ওয়াদা হলো সত্য, আল্লাহ সত্য বলেছেন, ওয়াদা সত্য করেছেন। যারা হক্কুল ইবাদ নষ্ট করবে, আল্লাহ মাফ করবে না, ওদেরকে ধরে আল্লাহর জাহান্নামে দেবে। সুতরাং জানাজা ছাড়াই মাটি দেওয়া দরকার, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি দেয় মুসলমানদের বিপক্ষে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, যখন ভারতে আল্লাহর কোরআনের 5টি আয়াতকে বললে এগুলো জঙ্গিবাদের কিতাব, এই 4-5টি আয়াত কেটে ফেলে দেওয়া হবে। সারা বিশ্বের মধ্যে মুজাহিদ তৌহিদের স্লোগান দিয়ে যখন জেগে উঠল, বাংলাদেশও চাপাই নবাবগঞ্জে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে রাজপথে গিয়েছিল। ওদের বুকে ওই চাপাই নবাবগঞ্জের ওসির নেতৃত্বে, ওসি ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে তাদের বুকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জন্মগ্রহণ করেছিল সে মুসলমানের ঘরে, কর্মসূচি দিয়েছে আল্লাহ, আল্লাহর রাসূল আর মুসলমানদের বিপক্ষে দিয়ে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই ওয়াহিদুজ্জামানের উত্তরসূরি যারা আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে উঠবে, তারা কিয়ামতের মধ্যে উঠবে যারা, আল্লাহর জাহান্নামী হবে তারা। কথা বলেন ঠিক কিনা? আর এক দল আছে এদের সাথে, রাসূল বলছে মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, যার সাথে যারা বন্ধুত্ব তার সাথে তারা হাসর নাসর। তারা হলো মানুষের সাদৃশ্য করে। কোন মানুষ? এই যে যুবকরা আজকে তাকবীর দিচ্ছে, ভালো লাগতেছে, মনোযোগ সহ শুনতেছে, ওই যুবক আজকে সকালবেলা ফজরের নামাজ না পড়ে ওই যে সেলুনে যে বলবে, এ ভাই নেইমার কাটিং দাও। কোন কাটিং? নেইমার, মেসি, রোনালদিনহো, রিভালদো, এডমিনসন, এমারসন, রিকার্ডো। মনে করে হুজুর জানে না, ওই পৃষ্ঠা হুজুর আগে পড়ে আসছে। এই কাটিং দেওয়ার পর মেসি কাটিং দেওয়াল দেখছো, আরেক বন্ধু বলে দেখো আমার মাথার চুলের কাটিং কি। বন্ধুরা শুনে রাখুন, যুবক তোমাদের 2টা পায়ে হাত দিয়ে আশরাফ বিন মুবারক আলী কলিজার ভিতরে টেনে নিয়ে বলছি, রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার যদি যুবক ভাই, আপনার যদি মাথার কাট যদি মেসির মতো হয়, মেসি যদি আপনার আদর্শ হয়, নেইমার যদি, রিকার্ডো, এডমিনসন, এমারসন যদি আপনার আদর্শ হয়, এমারসন ইসলাম গ্রহণ করেনি, ও খ্রিস্টান ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে, আপনি তার আদর্শ গ্রহণ করে আপনার স্থানকে আল্লাহর জাহান্নামে নেবেন, ঠিক কিনা? আরেকটা যুবকদের সমস্যা হলো, নামাজের কথা বললেই বলে প্যান নষ্ট। আপনি মনে রাখা দরকার, আপনার প্যান কেন নষ্ট হবে? আপনি মুসলমান, আপনি হলেন পবিত্র। আপনি যদি হঠাৎ মৃত্যুবরণ করেন, ওই সময় যদি আপনার কাছে ফেরেশতা আছে, রাসূল বলছেন মৃত্যুর সময় যদি বান্দা পবিত্র থাকে, মুখ দিয়ে কালিমা উচ্চারণ হয়, শোনো, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত দাখালাল জান্নাত। পবিত্র অবস্থায় যে ব্যক্তি কালেমা পড়বে, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মরার পর তার স্থান হবে আল্লাহর জান্নাতে। আর পবিত্র থাকলেই কেবল আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, পবিত্র ফেরেশতা এসে আপনার জান কবজ করবে। আর যদি পবিত্র না থাকেন, সিদাদান গালিজা, ওই সটালা দুর্গন্ধওয়ালা ফেরেশতার এসে সট দিয়ে জানটা কলিজার ভিতর থেকে বের করে নিবে। এই জন্য যুবকরা বলেন, পবিত্রর দরকার আছে না নাই? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরবুল মাসজিদুল হারাম।
মুশরিকরা হয় অপবিত্র, এরা মসজিদে যাবে না, কিন্তু মুমিন হয় পবিত্র, এরা কোনোদিন আল্লাহর ঘর মসজিদ ছাড়তে পারে না, ঠিক কিনা? যুবক, আরেকটা কাজ হলো যুবকরা টাকনুর নিচে কাপড় দেয়। আল্লাহর নবী বলছেন, শোনো শোনো, টাকনুর নিচে কাপড় দেওয়া যাবে না, টাকনুর নিচে কাপড় দেওয়া যাবে না। টাকনুর যে দুইটা কাপড় যাবে ওই দুইটা পাল্লার জাহান্নামে যাবে। সুতরাং আজকে যুবকদের দুইটা ওসিয়ত থাকলো, 1 নাম্বার টাকনুর নিচে আপনি কাপড় দিবেন না, 2 নাম্বার কখনো দাঁড়ায় প্রসাব করে আপনার কাপড় নষ্ট করে অপবিত্র হবেন না। পারবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে ভাই রানা ভাই এই 5 তারকা হোটেলগুলোতে গাড়ি থামায় নিয়ে যা, ওখানে দেখে এই সিট, ঠিক না? অবাক, বসে থাকার কোনো কায়দা নাই, আপনি না চাইলেও আপনার দ্বারা থেকে প্রসাব করা লাগবে। তার মানে এরা বিদেশি সংস্কৃতি দিয়ে এসে মানুষদেরকে কুকুরে পরিণত করতে চায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে 2 নাম্বার যে ব্যক্তি জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচিত মুসলমানদের ঘরে বিপক্ষে পারা যাবে আল্লাহর জাহান্নামে। 3 নাম্বার হলো আল্লাহর নবী বলছেন হিসাব হবে সহজ। এইবার 5টা মিনিট মনোযোগ দেখ, আল্লাহর নবী বলতেছেন হিসাব হবে সহজ 3 ভাবে। যারা আপনারা আজকে আছেন শেষ পর্যন্ত থাকবেন, ওয়াদা আর প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের জন্য আল্লাহ বলছে এই ইমানদারদের জন্য আমি আল্লাহ পাক হিসাব সহজ করব। হিসাব সহজ করার পথ হলো 3টা। 1 নাম্বার পথ নাই বলছেন কিয়ামতের ময়দান দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রতিষ্ঠিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন নেকির পাল্লা ভারী হয়ে গেছে, বদির পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকতে বলবে, আল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নেকির পাল্লা যদি ভারী হয় ব্যক্তিটা জান্নাতি, আর গুনার পাল্লা যদি ভারী হয় ব্যক্তিটা জাহান্নামী। আল্লাহ গো, এই ব্যক্তিটা তো নেকির পাল্লা ভারী হয়েছে, জান্নাত দেই। আল্লাহ ডাকতে বলে না রে, না 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 না, ব্যক্তিটার নেকির পাল্লা ভারী হয়েছে ঠিক আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ রয়েছে। আমি এমন অবস্থায় আমার বান্দাকে জান্নাত দিতে পারি না। ও আমার ফেরেশতারা, গুনার পাল্লায় তোমাদের পটটা বিছায়া দাও। এইবার ফেরেশতারা তাদের পাখা গুনার পাল্লায় বিছায়া দিবে। কিছুক্ষণ পর আল্লাহ বলবেন তোমার গুনার পাল্লার তাল্লা থেকে তোমার পাখাটা উঠায় নাও। ফেরেশতা যখন পাখাটা উঠায় নেবে দেখবে গুনার পাল্লায় আর গুনাহ নাই, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ। বান্দা তোমার হিসাবটা আমি সহজ করলাম, এবার তুমি দলবদ্ধভাবে আমার জান্নাতের ভিতরে যাও। এই দয়াকার। 2 নম্বরে একজন ব্যক্তির হিসাব আল্লাহ পাক টান্নে আসবে, উঠেই দেখবে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাকতে বলবে ফেরেশতারা, ব্যক্তির গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা পাতলা। ফেরেশতারা ডাক দেবে আল্লাহ হুকুম দাও, ব্যক্তিটাকে জাহান্নামের ভিতরে পাঠায় দেয়। নেকির পাল্লা পাতলা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, আপনার কথা মতো আল্লাহর জাহান্নামে দেওয়া লাগবে। আল্লাহ বলবে না রে, না না না, ব্যক্তির কথা ঠিক ছিল, ওয়াদার প্রতিশ্রুতি দিয়েছে, আমল করেছে, দুনিয়ায় আমার লোক ছিল, আমার দল করেছে, ব্যক্তির হিসাবটা সহজ করা লাগবে। সহজ করার জন্য এইবার আল্লাহ ডাক দেবে ও আমার ফেরেশতারা, গুনার পাল্লাই এইবার তোমরা গুনার পাল্লার দিকে তোমার পটটা লাগায় দাও। ফেরেশতারা পট লাগাবে, কিছুক্ষণ পরে বলবে গুনার পাল্লা থেকে পটটা উঠায় নাও। এইবার যখন পাখাটা পটটা উঠায় নেবে, গুনার পাল্লা গুনাহ নাই, নেকির পাল্লায় শুধু নেকি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে আরশে আজিমের গোড়ার থেকে ইশারা করবে আরশে আজিমের গোড়ার দিকে। এইবার বান্দারা চায় থেকে দেখবে যে আরশে আজিমের গোড়ায় থেকে বে 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 মেঘ মারা হয়ে নেকির পাল্লায় কি যেন সে জমা হচ্ছে, আর নেকির পাল্লা ভারী হচ্ছে। গুনার পাল্লা পাতলা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আমি হিসাবটা সহজ করলাম, গুনার পাল্লা আমি আল্লাহ পাক পাতলা করে দিলাম, নেকির পাল্লা ভারী করে দিলাম। ব্যক্তির স্থান আল্লাহর জান্নাতের ভিতরে দিয়ে দাও। এই দৃশ্য দেখে কাফেররা বলবে আল্লাহ তোমার বিচার করা ঠিক হলো না, তুমি না বলছো হাকামুল হাকিমিন, তুমি নাকি বিচার দিনের মালিক,
মালিক ইয়াউমিদ্দিন, তুমি নাকি সঠিক বিচার করবা। আল্লাহ তাহলে তোমার তো বিচার করা ঠিক হলো না। ব্যক্তির গুনার পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা পাতলা হয়েছে, কিন্তু আপনার আরশের আজিমের গোড়া থেকে মেঘমালা হয়ে হয়ে নেকির পাল্লায় যে কেন নেকির পাল্লা ভারী হয়ে গেল? নবী গো, আপনার আল্লাহ গো, আপনার বিচার করা তো ঠিক হলো না। এইবার আল্লাহ কাহার রূপ ধারণ করে বলবে, শোনো, দুনিয়ায় তোমরা একটা দলের লোক ছিলে, তোমরা খুন খারাপি করার পরও ওই রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা পেয়ে তোমরা ফাঁসির আসামি থেকে মুক্ত হয়েছ। যেমন লক্ষ্মীপুরের মেয়র, 7টা খুনের মামলা ছিল, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে এই রাষ্ট্রপতির সিগনেচার দিয়ে জীবনটা ভিক্ষা দিয়েছে। দুনিয়ার একটা দল করার কারণে ফাঁসির মঞ্চ থেকে বান্দা মুক্তি পায়। আল্লাহ ডাকতে বলবেন, গোলাম রে, কেমন দুনিয়ার দল করার কারণে ফাঁসির মঞ্চ থেকে মুক্তি পেয়েছ, আর এই বান্দাগুলো দুনিয়ায় অন্য কারো দল করে না, আমার দল করেছে। আজকে যখন বিপদে পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির পাল্লা ভারী করে জান্নাতে দিয়েছে। এটা কোনো অপরাধ না, এটা আমার এখতিয়ার, এটা আমার পাওয়া। তবে তারপরে শুনে রাখো, আমি আল্লাহ পাকে কি এখতিয়ার তাকে দেখাই নাই? এই যে ডান পাশে থেকে মেঘমালা করে তার আমলনামার ভিতরে নেকি পাল্লার ভিতরে আমি মেঘমালা দিয়েছি। কি জানো এগুলো কি? বান্দা যখন রাস্তা দিয়ে চলতেছিল, যুবক মানুষ 3 মাথা 6 মাথা 7 মাথা আর মহিলা কলেজের সামনে ঢং করে ঘোরে, কিন্তু তারপরে বান্দাগুলো নামাজি, নামাজের যখন স্লোগান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওযু করে সুন্দর করে নামাজে দাঁড়ায়, নামাজ থেকে বের হয়ে রাস্তার মুখের আগে দেখে একটা কাটা, একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, কাছের জিনিস পড়ে আছে, কিংবা অন্য কিছু পড়ে আছে। বান্দা ডাকতে পারে, আল্লাহ আমার চোখের পাওয়ার তুমি ভালো দিয়েছো, আমি যুবক মানুষ সরাতে পারবো। এইবার 2টা হাত দ্বারা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় ফেলে দেয়, যাতে অন্য বান্দা কষ্ট না পায়। এই নাকি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার 2 গুণ সম্মানিত ফেরেশতা লিখবে, আমি আল্লাহ পাক তাদেরকে লিখতে দেই নাই। ওই নেকিটা আমার ডান হাতের ভিতরে মোড়াইয়া নিয়ে আমি আরশে আজিমের ডান গোড়ায় রেখে দিয়েছি। আজকে যখন বান্দা বিপদে পড়েছে, ওই খাতা ব্যতীত যে নেকটা আমি রেখে দিয়েছিলাম, আরশে আজিমের গোড়ায় থেকে বান্দার নেকামলের দিকে দিয়ে আমি নেকির পাল্লা আল্লাহ ভারী করে বান্দার হিসাবটাকে সহজ করে দিয়েছি। আর একজন দাঁড়ায় বলবে, আল্লাহ তাই নাকি, কিন্তু এটা কতটুকু হয়েছে? আপনি তো বেশি দিলেন। এবার আল্লাহ বলবে, তাহলে শোনো, বান্দা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, মসজিদ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, ইতিমখানা পেয়েছে, ছোট্ট ছোট্ট ইতিম সন্তানদেরকে পেয়েছে, পকেটের ভিতর থেকে 500 টাকা 1000 টাকার নোট বের করে দিয়ে এইবার সন্তানের হাতে ধরায় বলছে, তুমি হাফেজে কোরআন, তুমি আলিম মানুষ, তোমার কাছে এটা হাদিয়া দিলাম, এটা দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। ওই টাকাগুলো আমার ডান হাতের ভিতরে রেখে ওই নেকগুলো আরশে আজিমের গোড়ায় আমি আল্লাহ পাক জমা করে রেখেছিলাম। বান্দা শুনরে, বান্দা সর, আজকে যখন আমার বান্দা মুসিবতের ভিতরে পড়ে গেছে, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমানের নাম নিয়ে অন্তরটাকে আমি আল্লাহ পাক প্রসারিত করে দিয়ে ওই বান্দার নেক আমলের ভিতরে ওই আমলগুলো যোগ করে দিয়ে জাহান্নামী বান্দার উপরে আমি আল্লাহ দয়া পরবশ হয়ে হিসাবটা সহজ করে আমি আল্লাহ পাক তাকে জান্নাতি বানায় দিয়েছি। ওই রকম জান্নাতি বান্দা হতে চাই আমরা? পারবো? কে হাত তোলেন তো দেখি। এ আল্লাহ, এই যে 12টা পার হয়ে গেছে, আল্লাহ তুমি একটু দেখো তো এদের দিকে। আল্লাহ, আল্লাহ তুমি দেখো তো, একটু ছায়া থাকা দেখো তো। আল্লাহ, আল্লাহ বলে, আল্লাহ তোমার রাস্তায় জান মাল আল্লাহ আমি দিয়ে দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। জানের মালিক আল্লাহ, মালের মালিক, ও মালিক তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। বলুন আমিন। আমরা দিয়েছি কাকে? আরেকটা হাতটা টান টান করে দেন তো, কাকে? একটু তাকবীর দিতে নরে তাকবীর। হয় নাই একটু রাত আকাশ বাতাস মুখরিত করে দেন নরে তাকবীর। এবারে সাত নামান।